Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. সায়েন্টিফিক স্মার্ট কোচিংয়ে এই এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই এপিসোডটা তৈরি হয়েছে বাংলা মাধ্যম স্কুল থেকে যারা ডি ফার্মা করতে আসছে সেই ফার্মাসি স্টুডেন্টদের জন্য, যারা সেকেন্ড ইয়ারে পড়ছে তাদের কমিউনিটি ফার্মাসি অ্যান্ড ম্যানেজমেন্ট এই পার্টে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো জিপিপি। এই জিপিপি সম্পর্কে আজ আলোচনা করব। তোমাদের কনসেপ্ট বিল্ডিং একের পর এক নোট, একের পর এক ভিডিও আপলোড করা হচ্ছে ইউটিউবে। তোমরা সাবস্ক্রাইব করবে এবং আশা করছি যথেষ্ট শেয়ার করবে। চলো আমাদের আলোচনায় ঢোকা যাবে। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো জিপিপি। জি মানে হচ্ছে গুড, পি হচ্ছে ফার্মাসি আর পি হচ্ছে প্র্যাকটিস। তাহলে জিপিপি গুড ফার্মাসি প্র্যাকটিস। এখন এটা ডেভেলপ হয়েছিল কবে, এটা চালু হয় 1992 সালে। ওয়ার্ল্ড একটা অর্গানাইজেশন আছে সারা পৃথিবীতেই এটা কাজ করে, এফআইপি। এরা ফার্মাসির সার্ভিস জিপিপির আন্ডারে, অর্থাৎ গুড ফার্মাসি প্র্যাকটিস এর আন্ডারে একটা স্ট্যান্ডার্ড বা একটা মান্যতা তৈরি করলো। তারা 6টা কম্পোনেন্ট বললেন প্রিভেন্টিং হার্ম ফ্রম মেডিসিন। এক্সাম্পল, প্রিভেন্টিং হার্ম ফ্রম মেডিসিন এইরকম, অর্থাৎ কিনা মেডিসিন খেয়ে যদি অসুস্থ হয়ে যায় বা মেডিসিন খেয়ে যদি ক্ষতি হয় সেইটাকে রক্ষা করা। এইরকম ছটা কম্পোনেন্ট, ছটা জিনিস দিয়ে তৈরি করলেন, যে স্ট্যান্ডার্ডাইজেশন করলেন। তাহলে আসো সেইটা একটু আলোচনা করা যাক। এই 6টা কম্পোনেন্ট কী ছিল? ছটা কম্পোনেন্ট ছিল। ধরো, বিং রেডিয়ালি অ্যাভেলেবেল টু পেশেন্ট উইথ অর উইদাউট অ্যান অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ কিনা being readily available to patient with or without identifying, তারপরে ধর আইডেন্টিফাইং অ্যান্ড ম্যানেজিং। আইডেন্টিফাই তাহলে সহজে পেশেন্টের অ্যাভেলেবিলিটি থাকবে। আচ্ছা, চলো এটাকে তাহলে আমরা পড়ছি যে 6 কম্পোনেন্ট যেটা মিশনের এর এম করা হলো, এর ক্রাইটেরিয়া করা হলো এই 1992 সালে যখন করা হলো, যে জিপিপির আন্ডারে থাকলে কী কী রাখতো। আইডেন্টিফাইং অ্যান্ড ম্যানেজিং অর ট্রায়াজিং হেলথ রিলেটেড প্রবলেম। তাহলে হেলথ রিলেটেড মানে স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেমগুলো আইডেন্টিফাই করা, অর্থাৎ কিনা চিহ্নিত করা, ম্যানেজ করা, এইগুলো একটা অন্যতম পয়েন্ট। হেলথ প্রমোশন, স্বাস্থ্য ক্ষেত্রে প্রমোশন, অর্থাৎ কিনা স্বাস্থ্য যাতে ভালো হয় সেই দিকে লক্ষ্য রাখা। অ্যাসিউরিং এফেক্টিভনেস অফ মেডিসিন, অর্থাৎ ওষুধ তার কার্যকারিতা থাকবে, তা ওষুধ খেয়ে যেন অসুখ সারে সেই কার্যকারিতা থাকবে, এরকম একটা নিশ্চয়তা দেওয়া। প্রিভেন্টিং হার্ম ফ্রম মেডিসিন খেয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হতে হয় সেই দিকে একটা লক্ষ্য রাখা। মেকিং রেসপন্সিবল ইউজ অফ লিমিটেড হেলথ কেয়ার রিসোর্সেস, অল্প হেলথ কেয়ার রিসোর্স থাকলেও সেটা একটা মানে দায়িত্বপূর্ণ একটা সেটাকে কাজে লাগানো হবে। এই 6টা পয়েন্টের দিকে লক্ষ্য রেখে জিপিপির মান্যতা, অর্থাৎ জিপিপির মান্যতা দেওয়ার জন্য 6টা পয়েন্ট দেখা হলো। চলো তারপরে এটা জিপিপি, তাহলে আমরা সংজ্ঞা যদি বলি কীভাবে দেবো, দেখো পরের যেটা আছে এইটাই সংজ্ঞাটাকে অর্ধেক ভাগ করে নিয়েছি। জিপিপি ইজ দ্য প্র্যাকটিস অফ ফার্মেসি রেসপন্স টু দ্য নিডস অফ পিপল। তাহলে জিপিপি হচ্ছে ফার্মাসি প্র্যাকটিস, সেটা রেসপন্ড টু দ্য নিডস অফ দ্য পিপল, মানুষের চাহিদার ক্ষেত্রে এটা রেসপন্ড করে। হু ইউজ দ্য ফার্মাসি সার্ভিস টু প্রোভাইড অপটিমাল এভিডেন্স কেয়ার, সবচেয়ে ভালো কেয়ার হবে সেইটা যাতে হয় সেই দিকে লক্ষ্য রেখে এই জিপিপি প্র্যাকটিসটা, ফার্মাসি প্র্যাকটিস করা হয়। রোল অফ জিপিপি, কী কী কাজটা, তাহলে রোল এগুলো ভাগ করতে হলে ধরো 4টে পয়েন্টে আমরা ভাগ করতে পারি। মেডিকেল প্রোডাক্ট হিসাবে, মেডিকেল প্রোডাক্ট কীরকম থাকবে, যাতে আমরা প্রিপেয়ার করবো, অপটেন অর্থাৎ পাবো, এই ধরনের কিছু ক্ষেত্রে মেডিকেল প্রোডাক্টগুলো যেন হয়, এটা জিপিপির একটা লক্ষ্য।
অফ মেডিকেশন থেরাপি যে ওষুধ দেওয়া বা থেরাপি প্রোভাইড এফেক্টিভ থেরাপি, ভালো থেরাপি যাতে দেওয়া হয়। অফ পার্সোনাল পারফরমেন্স, মেনটেন অ্যান্ড ইমপ্রুভ, পার্সোনাল পারফরমেন্সটাকে যাতে উন্নতি করা যায়। অফ হেলথ কেয়ার, কন্ট্রিবিউট টু ইমপ্রুভ এফেক্টিভনেস, হেলথ কেয়ারটা যাতে ভালো হয়। রিকোয়ারমেন্ট অফ জিপিভি, রিকোয়ারমেন্ট কী কী প্রয়োজন, জিপিভির প্রয়োজনীয়তা, প্রেমিসেস অন লেআউট, একটা ভালো জায়গা থাকবে, ফার্নিচার থাকবে, ইকুইপমেন্ট ও প্রধান যে যন্ত্র থাকবে, ম্যান পাওয়ার অর্থাৎ কিনা ম্যান পাওয়ার ভালো থাকবে, লোক বল থাকবে, মেটেরিয়াল পর্যাপ্ত জিনিসপত্র থাকবে, ডকুমেন্টেশন, প্রেজেন্টেশন থাকবে, ইনভেন্টারি কন্ট্রোল অর্থাৎ কিনা কী নেওয়া হচ্ছে কী দেওয়া হচ্ছে সেটা একটা হিসাব থাকবে, স্টোরেজ একটা স্টোরেজ থাকবে, আর সার্ভিস, ভালো সার্ভিস দেওয়া থাকবে। তাহলে এই হচ্ছে জিপিভি পড়তে গেলে প্রধানত কবে হয়েছে এটা একটা সংজ্ঞা তৈরি করতে হবে, কী রোল আর কী রিকোয়ারমেন্ট, এই নিয়ে জিপিভি। তাহলে আজকের আলোচনাটা এই পর্যন্ত থাকলো, পরবর্তী এপিসোডে আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। Like, share, subscribe and comment to this video and our YouTube channel of Scientific Smart Coaching. Thank you for watching this video of Scientific Smart Coaching.